নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। বন্ধুরা, ফেব্রুয়ারি মাসের প্রায় শেষ হতে চললো, মাঝামাঝি এখন চলে এসছে সময়। আজকে আমি আপনাদেরকে আমার ব্যালকনির সমস্ত গাছগুলো দেখাবো। আর এই শীতকালে মোটামুটি এখন পর্যন্ত কি কি সবজি রয়েছে বা ব্যালকনি বাগানের কি বর্তমান পরিস্থিতি, সেটা আজকে আমি আপনাদের কাছে তুলে ধরবো। দেখুন কত সুন্দর লাগছে আমার ব্যালকনিটা, একদম চারিদিকে সবুজ হয়ে রয়েছে। আর নিচে কিছু আমি গাছ রেখে দিয়েছি, ইনডোর প্ল্যান্ট গাছ। এখানে আমার ইনডোর প্ল্যান্টও রয়েছে, আবার সবজি বাগানও রয়েছে, আবার ফুল বাগানও রয়েছে। সব কিছু নিয়ে হচ্ছে আমার এই ব্যালকনি বাগান। দেখুন কত সুন্দর ইনডোর প্ল্যান্টগুলো রয়েছে বন্ধুরা, খুব সুন্দর এই ইনডোর প্ল্যান্টের পাতাটা। বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট রয়েছে, কিন্তু ব্যালকনিটা যেহেতু ছোট সেহেতু বেশি কিছু করতে পারি না। দেখুন এখানে মানি প্ল্যান্ট গাছগুলো রয়েছে। মানি প্ল্যান্টের কিন্তু বন্ধুরা অনেক রকম আমার রয়েছে, মোটামুটি বলতে গেলে 5 রকমের মানি প্ল্যান্ট গাছ আমার রয়েছে। এইবার দেখাই বন্ধুরা আপনাদেরকে, দেখুন কতগুলো জবা ফুল। গতকালই আমি আমার ব্যালকনির যে জবা গাছটা রয়েছে সেটা আমি কাটিং করেছিলাম, সেখান থেকে কড়িগুলো একটু রেখে দিয়েছিলাম, সেগুলো দেখুন ফুটে গেছে। এগুলো পুজোতে আজকে আমি নিয়ে নেব। আর এই যে নিচে দেখুন কতগুলো ইনডোর প্ল্যান্ট রেখেছি, এটা গতকাল বিকেলবেলার দিকে আমি নাবিয়ে এই পাতাগুলোকে ভালোভাবে গাছগুলোকে স্নান করিয়ে দিয়েছি। পাতাগুলোর ওপরে প্রচণ্ড ডাস্ট পড়েছিল, শীতকাল, প্রচণ্ড ধুলো জমে গেছিলো, সেই জন্য এগুলোকে নিচে নাবিয়ে আমি জল দিয়ে ভালো করে চান করিয়ে দিয়েছি। কারণ বন্ধুরা এই যে স্ট্যান্ডগুলো, এগুলো হচ্ছে লোহার, তো যাতে জং না পড়ে যায়। এই দেখুন এই যে স্ট্যান্ডগুলো আমি এখানে রেখে দিয়েছি, জলে জং যাতে না পড়ে যায় সেই জন্য জল দেওয়ার পরে কি করি, আমি একটু নিচে রেখে দিই, জলটা পড়ে যায়, তারপরে আমি আবার স্ট্যান্ডের ওপরে রেখে দিই। তবুও আমি নিচে কিন্তু প্লেট দিই। আর এই দেখুন আমার ব্যালকনির প্রথমেই দেখায় পিটুনিয়া ফুল গাছটা, কি সুন্দর যে হয়েছে বন্ধুরা, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। সাদা হয়ে রয়েছে, প্রচুর ঝোপালো হয়েছে। আর ফুলের সাইজগুলো দেখুন এত বড় বড়। কিন্তু সব সময় কিন্তু বন্ধুরা আমি এখানে জৈব খাবারই দিয়ে থাকি, খোলপচা জল, একটু কলার খোসার জল, যা আমি অন্যান্য গাছে দিই সেটাই কিন্তু এই পিটুনিয়া গাছে দিয়ে থাকি। দেখুন কি সুন্দর, প্রচুর ঝোপালো হয়েছে। আর গাছ ভর্তি করি, গাছ ভর্তি ফুল। এই রকম যদি পিটুনিয়া গাছ বন্ধুরা ব্যালকনি বাগানে 2-3টে থাকে না, তাহলে আর অন্য কোনো ফুলের সেরকম দরকারই পড়বে না। ব্যালকনি বাগানটা একদম ভরে থাকবে এই পিটুনিয়া গাছ। আর এই পিটুনিয়া গাছ যদি ঠিক মতন যত্ন করা যায় না, গরমকাল পর্যন্ত কিন্তু বন্ধুরা থেকে যায়। আর এই দেখুন আপনাদেরকে দেখাই, এখানে রয়েছে আমার বড় পেঁয়াজ গাছ। এগুলো আমি বসিয়েছিলাম মনে আছে, দেখুন কত বড় বড় হয়ে গেছে। আর এগুলো একদম সুস্থভাবে বেড়ে উঠেছে, খুব সুন্দর লাগে বন্ধুরা। আর এইটা হচ্ছে আরেকটি নয়নতারা গাছ। এখানে এই গরমকালের তো ভীষণ প্রিয় ফুল এই নয়নতারা। আর এখানে দেখুন আপনাদেরকে দেখাই, দুটো হচ্ছে ব্রোকলি গাছ। এই ব্রোকলি গাছ দুটো এখনও ছোট ছোট হয়নি, জানি না গরমকালে মনে হয় ব্রোকলি হবে। সবার তো ব্রোকলি খাওয়া শেষ হয়ে গেছে, গাছে ফুলও হয়ে গেছে, আমার এখনও ব্রোকলি হয়নি, গাছ হয়ে রয়েছে, জানি না কবে ব্রোকলি হবে। কিন্তু গাছ দুটো একদম সুস্থ বন্ধুরা। ব্যালকনি বাগানে তো সেরকম রোদ পড়ে না, মোটামুটি খুব একটা রোদ পড়ে না, কিন্তু গরমকালে ভালোই রোদ পড়ে। তো এইভাবেই আমার গাছগুলো বেড়ে উঠছে। আর এইখানে দেখাচ্ছি দেখুন, এটা হচ্ছে চেরি টমেটো গাছ। প্রচুর টমেটো হয়েছে, গাছ ভর্তি ফুল। আর ছোটো 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 টমেটোগুলো হয়েছে, এখনও লাল হয়ে ওঠেনি, মানে পেকে ওঠেনি, এখনও খুব একটা বড় হয়নি এই চেরি টমেটো গাছটা, কিন্তু একদম সুস্থ। এইটুকু বলতে পারি বন্ধুরা, ব্যালকনি বাগানে আমার যে কটা গাছ রয়েছে সব কিন্তু সুস্থভাবে বেড়ে উঠেছে। আর আপনারা সব সময় দেখবেন আমি কিন্তু জৈবভাবেই ব্যালকনি বাগানের গাছগুলো করি, খুব একটা রাসায়নিক খাবার কিন্তু একদম দিই না। আর দেখুন গাছের পাতাগুলো একদম সবুজ। আর এই যে আরেকটি গাছ দেখাচ্ছি বন্ধুরা, এই যে লঙ্কা গাছটা, কিছুদিন আগে আমি এটা কাটাই ছাটাই করেছিলাম, আবার রিপোর্টিং করেছিলাম বড় গ্রো ব্যাগের মধ্যে। দেখুন কত পাতা এসছে, গাছ ভর্তি দেখুন কচি পাতা, প্রত্যেকটা পাতা কি বড় বড় সবুজ হয়ে উঠেছে, একদম কচি পাতায় ভর্তি হয়ে রয়েছে। অনেকে বলেছিল এই গাছটা নাকি বাঁচবে না, কিন্তু বন্ধুরা ঠাকুরের কৃপায় কিন্তু সুস্থভাবে গাছটা কিন্তু বেড়ে উঠেছে এবং বেঁচেও রয়েছে। এরপরে দেখুন বন্ধুরা আরেকটি বেগুন গাছ দেখাচ্ছি। এটা আমি ওপরে একটা সেলফ করেছি, ছোট্ট একটা লোহার পাত দিয়ে, সেখানে আমি এই বেগুন গাছটা বসিয়েছি, দড়ি দিয়ে আমি বেঁধে দিয়েছি রডের সাহায্যে। দেখুন দুটো বেগুনও হয়েছে। আর গাছটা কিন্তু একদম
একদম সুস্থ, কারণ এই দিকে না একটু রোদ পড়ে, সকাল দিকে বেশ খানিকক্ষণ রোদ পড়ে। আর এই যে আরেকটি আমার এখানে ব্যালকনি বাগানের গাঁদা ফুল গাছ, 3টে গাঁদা হয়ে রয়েছে, আরও অনেক কড়িও এসছে। আর ঠিক মতন আপনাদেরকে দেখাতে পারছি কিনা বন্ধুরা জানি না, পিছন দিকে দেখুন একটা বেগুন গাছ রয়েছে। এই গাছটা কিন্তু একটু নষ্ট নষ্ট হয়ে যাচ্ছিল, কিন্তু এখন একদম সুস্থভাবে বেড়ে উঠেছে, প্রচুর পাতাও বেরোচ্ছে। পাশে লঙ্কা গাছও রয়েছে, আর ওই টবটাতে ছোট ছোট একটু মূলোর শাক গাছ হয়ে রয়েছে, জানি না মূলো হবে কিনা বন্ধুরা। আর এই দেখুন নিচে থানকুনি পাতা গাছ বন্ধুরা, প্রচুর থানকুনি পাতা হয়, মাঝে মাঝে আমি এখান থেকে তুলে বাটাও খাই, খালি পেটেও খাই। আর থানকুনি পাতা তো বন্ধুরা পেটের পক্ষে খুবই উপকার, মানে গ্যাঁদার পাতা যত না ভালো বলে শরীরের পক্ষে, থানকুনি পাতা নাকি আরও বেশি উপকার। আর এই যে হ্যাঙ্গিং পটের ভেতরে আমি দেখুন লাগিয়েছি দুটো পিটুনিয়া গাছ, এটা মনে হচ্ছে দুটো দু রকম কালারের। আর এটা হচ্ছে আমার ব্যালকনির ক্যাপসিকাম গাছ, এই একটাই ক্যাপসিকাম গাছ রয়েছে, কিন্তু ক্যাপসিকামের সাইজগুলো না বন্ধুরা বড় বড় হয় না, ছোট ছোট কেমন টোবা টোবা টাইপের ক্যাপসিকাম হয়, কিন্তু অনেক হয়েছে বন্ধুরা। এখানে এখন দেখাতে পাচ্ছি কিনা জানি না, এটার পিছন দিকে একটা ক্যাপসিকাম রয়েছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেহেতু গাছটা বাইরের দিকে রয়েছে, মোবাইলটা যদি পড়ে যায় ওই ভয়ে ঠিক করে দেখাতে পারছি না। আর গাছে কিন্তু প্রচুর ফুলও এসছে বন্ধুরা, আর একটা ছোট্ট ক্যাপসিকাম হচ্ছে, একদম সুস্থভাবে কিন্তু বন্ধুরা বেড়ে উঠেছে দেখুন। আর এই যে দেখাচ্ছি দেখুন টমেটো গাছ, এবার কিন্তু বন্ধুরা আমার ব্যালকনিতে প্রচুর টমেটো গাছ হয়েছে। বেশিরভাগ গাছই কিন্তু আমি যেহেতু কিচেন কম্পোস্ট দিয়ে মাটি তৈরি করি, সেখান থেকে নিজে নিজেই গাছ হয়েছে। আর এই গাছটা কিন্তু একদম কিচেন কম্পোস্ট দিয়ে মাটি তৈরি করার জন্য নিজের থেকেই এই গাছটা হয়েছে, দেখুন একদম সুস্থভাবে বন্ধুরা বেড়ে উঠেছে, একদম সুস্থ, কোনো রকম রাসায়নিক খাবার আমি কিন্তু দিই না। আর এই একটা ছোট্ট একটা গামলার মধ্যে দেখুন আমি কয়েকটা ধনেপাতা গাছ লাগিয়েছিলাম, আর সাথে একটু পালং শাকও দিয়েছিলাম, সেগুলোও দেখুন সুস্থভাবে বেড়ে উঠেছে। মাঝে মাঝে আমি ধনেপাতা নিই এখান থেকে, ওপর থেকে এক দুটো পাতা নিয়ে নিই। আর এখানে রয়েছে বন্ধুরা ছাঁচি পেঁয়াজ গাছটা, দেখুন ছাঁচি পেঁয়াজ গাছগুলো একদম কেমন যেন হয়ে উঠেছে, খুব একটা ভালো হয়নি ছাঁচি পেঁয়াজটা। আর এই একটা ফুলের ঝুড়ির মধ্যে দিয়েছি পালং শাক গাছ, আর সাথে রয়েছে বন্ধুরা আলু গাছ, মানে দেখুন আলু গাছগুলো একদম সুস্থভাবে বেড়ে উঠেছে, কারণ বন্ধুরা আমি শাক খেতে খুব ভালোবাসি, শুধু আলু শাক হলেই চলবে। আর এখানে আরেকটি টমেটো গাছ আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার ভাঙা মগের মধ্যে একটা ভাঙা মগ পড়েছিল, সেখানে আমি টমেটো গাছ লাগিয়েছি। এই টমেটো গাছটা কিন্তু একদম সুস্থ, এই টমেটো গাছটা আমি কিনে এনে লাগিয়েছি, দেখুন এখানেও গাছ ভর্তি টমেটো আমি একটা লাঠির সাহায্যে দেখুন বেঁধে দিয়েছি, প্রচুর ঝোপালো হয়েছে। আর বন্ধুরা সব থেকে ভালো লাগে কি বলুন তো, যে কোনো গাছ কিন্তু আমার জৈবভাবে বেড়ে উঠছে, কোনো রাসায়নিক খাবার কিন্তু সেরকম আমি দিই না। আর এই দেখুন ব্যালকনি বাগানে আমার বেগুন গাছ, এই আর একটা বেগুন গাছ, এই বেগুন গাছে প্রচুর কড়ি, প্রচুর ফুলও রয়েছে, আর একটা বেগুন হয়ে রয়েছে, খুব সুন্দর লাগে কিন্তু বন্ধুরা এই বেগুন গাছটা দেখতে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। ব্যালকনির মধ্যে বেগুন হয়েছে, এটা ভাবতেই একটু অবাক লাগে। আমার তো অনেক বন্ধু বান্ধব রিলেটিভরা বলে তোর ব্যালকনিতে বেগুন হয়েছে, ওরে বাবারে ছবি তুলে পাঠাবি। আমি ছবি তুলে যখন ওদের পাঠাই, ওরা তো ভীষণ খুশি হয় বন্ধুরা। আর আমি সব সময় ব্যালকনিতে বেরিয়েই আমার ব্যালকনি যা যা সবজি হয়েছে সেগুলো আমি দেখতে থাকি। এই দেখুন একটি আটার প্যাকেটের মধ্যে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম আলুর যে চোক্কাগুলো বেরিয়ে যায়, এই যে আলুর যে রেখে দিতে যে অঙ্কুরগুলো বেরোয়, সেগুলো কেটে দেখুন আমি গাছ লাগিয়েছি, প্রচুর আলু গাছ দেখুন এই আটার প্যাকেটের ভেতরে হয়েছে। আর এই পাশে আর একটা দেখুন এখানে পুঁইশাক গাছ রয়েছে, এই পুঁইশাক গাছে নতুন নতুন কচি কচি পাতা বেরিয়েছে, আর ছোট ছোট বীজও হয়েছে পুঁইশাক গাছগুলোতে। এখন তো বীজ হওয়ার সময় বন্ধুরা, এখন গরম চলে এসছে, এখন ইচ্ছা আছে আবার নতুন করে পুঁইশাক গাছ লাগাবো, কারণ আমার যে ব্যালকনিতে পুঁইশাকের বীজ হয়েছে সেখান থেকেই ইচ্ছা আছে লাগানোর। আর এই টিফিন কৌটোর মধ্যে বসানো রয়েছে দুটো টমেটো গাছ, এই টমেটো গাছগুলো একদম সুস্থ, এই গাছগুলোতেও প্রচুর ফুল এসছে। আর বন্ধুরা এই দেখুন আমার সিম গাছ, এই সিম গাছে আরও নতুন নতুন কচি কচি পাতা এসছে, আর প্রচুর সিমও হয়েছে। আর এইবারে সিমগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের হয়েছে বন্ধুরা, প্রচুর পাতা এসছে এবং ছোট 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 অনেক ফুলও এসেছে বন্ধুরা, দেখুন গাছটা কিন্তু একদম সুস্থ। আর এই যে ওপরে একটা হ্যাঙ্গিং পটের মধ্যে রয়েছে দেখুন বন্ধুরা গ্রো ব্যাগের ভেতরে, এখানে আরেকটি লঙ্কা গাছ রয়েছে, আর এই লঙ্কা গাছটায় কিন্তু প্রচুর লঙ্কাও হয়ে রয়েছে, আর অনেক ফুলও এসেছে বন্ধুরা। হয়তো যারা ছাদ বাগান করে থাকেন বা নিচে যারা বাগান করে তাদের মতন অতটা সবজি হয় না বন্ধুরা ব্যালকনি বাগানে, কিন্তু নিজের শখ নিজের ইচ্ছা পূরণের জন্য টুকটাক যতটুকু পাওয়া যায় ব্যালকনি বাগান থেকে সেটা কিন্তু একদম জৈবভাবে এবং খুব টেস্ট হয় কিন্তু এই জৈবভাবে গাছ করে। আর দেখুন এখানে রয়েছে কতগুলো ছাঁচি পেঁয়াজ গাছ, একটা সেই ফলের ক্রেটের ভেতরে লাগিয়ে দিয়েছিলাম ছাঁচি পেঁয়াজ, সেগুলো দেখুন সুস্থভাবে বেড়ে উঠেছে।
এইদিকেও কতটা ছাঁচি পেঁয়াজ দিয়েছি, এগুলো রয়েছে। একটু ওপরে পাতাগুলো একটু ভেঙে যাচ্ছে, কারণ এখন একটু মানে হাওয়া দিচ্ছে না এত ব্যালকনিতে, সেই জন্য ওপরের দিকে যে পাতাগুলো রয়েছে সেগুলো ভেঙে যাচ্ছে। আর এই যে টমেটো গাছটা, এটাও কিন্তু এই কিচেন কম্পোস্টের মধ্যে থেকে অটোমেটিক্যালি নিজে নিজেই হয়েছে। আর দেখুন গাছটা এত বড় হয়েছে না, আর গাছ ভর্তি বন্ধুরা টমেটো, গাছ ভর্তি টমেটো। এটা মনে হচ্ছে দেশি টমেটো। আর এই যে দেখুন বন্ধুরা আমার আরেকটি পুঁই গাছ, এই পুঁই গাছে দেখুন বীজ হয়েছে, আর বীজগুলো দেখুন পেকে গেছে, দেখুন একদম পেকে গেছে। আমরা মনে আছে ছোটোবেলায় বন্ধুরা এই পুঁই শাকের যে বীজগুলো দিয়ে কিন্তু আমরা রং করতাম অনেক সময়, দেখুন একদম ভায়োলেট কালারের হয়েছে, কি সুন্দর। এটাকে যদি শুকিয়ে রাখা যায় এটা থেকেই কিন্তু বীজ হবে। আর আমি আমার ব্যালকনির এই পুঁইয়ের বীজগুলো শুকিয়ে রেখেছি, ইচ্ছা আছে ওইগুলো দিয়েই আমি আবার এই গরমে পুঁই শাক গাছ করব। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার এই ছোট্ট ব্যালকনি বাগান, যেটা আমার স্বপ্নের বাগান। আমি সকাল বিকেল যখনই সময় পাই সব সময় এসে দাঁড়িয়ে থাকি, আর খুব মনটা আমার সবথেকে আনন্দ হয় এই ব্যালকনি বাগানটায় আসলে। তো বন্ধুরা আপনাদের যদি আমার এই ছোট্ট ব্যালকনি বাগানটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখবেন কেমন লাগলো আমার এই ছোট্ট ব্যালকনি বাগানটা। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন।